ভালোবাসা নাকি মানুষকে অন্ধ করে দেয়। কেউ কাউকে ভালোবাসলে তার কোনো প্রকার ক্ষতি করতে পারে না। ভালোবাসা এতটাই পবিত্র ও স্বচ্ছ। তবে আজকে আমি এমন একটি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেটা দেখার পর আপনাকে হতে হবে বড় একটা প্রশ্নের সম্মুখীন। মাঝে মধ্যে আমাদের নেওয়া ছোট পদক্ষেপ এবং ছোট ছেলে মানুষই কিভাবে মুহূর্তে আমাদের জীবন পাল্টে দিতে পারে, তারই এক বাস্তব উদাহরণ আমাদের আজকের গল্প। বলছি বসন্ত এসে গেছে সিরিজটির কথা। যদি বেশ কিছুদিন একটা ভালো মানের গল্প না দেখে থাকেন, তাহলে আজকের গল্পটা আপনার জন্য। সিরিজটির শেষটা আপনাকে কিছুক্ষণের জন্য থমকে দিবে। চলুন সরাসরি তাহলে মূল গল্পে যাই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দোলের দিন রাস্তায় সবাই একসাথে আবির মাখামাখি করে দোল খেলছিল এবং দেখা যায় তিনজনের মূল চরিত্রকে তিয়াশা, যার বয়স মাত্র 19 বছর। সে একজন কলেজে পড়ুয়া ছাত্রী। দোলের দিন যে কিনা ছাদের বিপদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার মুখে লাল রং এবং আবির মাখা। গল্পের আরেকজনকে দেখা যায়, তার নাম ঈশান, যে কিনা মুখে কালি মেখে অন্য মনস্ক হয়ে হাঁটছিল। তখন পেছন থেকে বাস এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। গল্পের আরেকজনকে দেখা যায়, তার নাম চন্দ্রিমা। সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে কান্নাকাটি করছে। তাদের এই করুণ পরিণতি জানতে হলে কয়েক মাস আগে যেতে হবে। কলেজে পড়ুয়া তিয়াশা একজনের ক্রাশ ছিল। তিয়াশার কোচিং সেন্টারে ম্যাথ টিচারের নাম হলো ঈশান। তিয়াশার মা একটা বিউটি পার্লার চালায়। সে একজন সিঙ্গেল মাদার, কারণ কিছুদিন আগেই তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তিয়াশা তার স্যারের প্রতি দুর্বল ছিল, যে কারণে সে সবসময় তারের কথা ভাবতে থাকে এবং খাতার পেছনে তার নাম ও ঈশানের নাম লিখে ফিল্মসও করে। কিন্তু এটা তার হ্যালুসিনেশন নাকি সত্যিকারের ভালোবাসা, তা একটু পরেই আমরা জানতে পারবো। যাই হোক, ঈশান ও চন্দ্রিমাকে একসাথে দেখা যায়। দেখতে দেখতে তাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। তাছাড়াও বিয়ের আগে তাদের 3 বছরের সম্পর্ক ছিল। তারা একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু তাদের বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। রিসেন্টলি চন্দ্রিমা মিসক্যারেজ হয়, তাই সে খুব চিন্তিত হয়ে পড়েছে। তাকে প্রায় ওষুধ খেতে হয়। তাদের দুইজনেরই মানসিক অবস্থা ভালো নেই। তিয়াশার মা ফোন করেও তার সাথে কথা বলছিল। পার্লারের যে মালিক, সে পার্লারটি আরেকজনকে দিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই এই পার্লারটি তাকে ছেড়ে দিতে হবে। সে এই পার্লারের মাধ্যমে অর্থ উপার্জন করে এবং এটা দিয়ে তাদের সংসার চলে। তাই সে একটু চিন্তিত হয়ে পড়েছে। তিয়াশাকে তার বান্ধবী নিহা কল দেয়। নিহা বলে বেসমেটের রোহান তাকে খুব পছন্দ করে, কিন্তু তিয়াশা রোহানকে মোটেও পছন্দ করে না। তাই তার কিছু যায় আসে না। সে সবসময় একটা চিন্তা করে, সে কিভাবে ঈশানকে তার মনের কথা জানাবে। তার পরের দিন সে ঈশানের স্কুটির উপরে একটি চিঠি রেখে যায়। তিয়াশা জানতো না ঈশান ম্যারিড। ঈশান চিঠিটা দেখে, কিন্তু ঈশান তিয়াশাকে পছন্দ করতো না। চিঠিটি বাসায় নিয়ে এসে সে তার ওয়াইফকে দেখায়। তার ওয়াইফ চিঠিটি পড়ে কিন্তু খারাপ চোখে দেখে না। সে চিঠিটি দেখে কোনো কিছুই মনে করে না। তবে এই চিঠিটি কে লিখেছে কারো কোনো নাম লেখা ছিল না। চন্দ্রিমাও চিঠিটি পড়তে খুব এক্সাইটেড হয়ে পড়ে। এই কথা শুনে ঈশান অবাক হয়ে যায়। ঈশান ক্লাসের অ্যাসাইনমেন্ট চেক করতে গিয়ে দেখে তিয়াশায় খাতায় লেখা সেই ফিল্মসটি। ঈশান বুঝতে পারে চিঠিটি কে দিয়েছে। তিয়াশা চিঠিতে লিখেছিল, যদি আমাকে দেখতে চাও তবে কালকে ক্লাসে নীল শার্ট পরে এসো। ঈশান পুরো চিঠিটি না পড়লেও চন্দ্রিমা পুরো চিঠিটি পড়েছিল। চন্দ্রিমা ঈশানকে জোর করে ওই দিন নীল শার্ট পরায়। চন্দ্রিমার মাথায় তখন অন্য প্ল্যান ঘুরছিল। চন্দ্রিমা ঈশানকে এজন্যই জোর করে টি শার্টটি পরিয়ে দেয়, যাতে তিয়াশা ভাবে ঈশান তাকে ভালোবাসে। চন্দ্রিমা ভাবে ঈশান আরো বেশি হাসি খুশি থাকা ডিজার্ভ করে। চন্দ্রিমা অসুস্থ থাকায় ঈশানের সেবা যত্ন করতে পারছে না, ঠিকঠাক চাহিদা পূরণ করতে পারছে না। সেগুলো অন্য কাউকে দিয়ে পূরণ করা সম্ভব, আর সে হলো তিয়াশা। চন্দ্রিমার মিসক্যারেজ হওয়ায় সে মানসিকভাবে ভালো নেই। চন্দ্রিমা পরে প্রেগনেন্ট হলেও তাদের বাচ্চাকে সে সুস্থ রাখতে পারে না। ডাক্তার আগেই বলেছিল ঈশান আর চন্দ্রিমার সময়টা ভালো যাচ্ছে না। এই সময় ঈশান একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে যায়। তখন সে ঈশানকে বলে চন্দ্রিমা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তাকে যথাসম্ভব খুশি রাখতে হবে। সে যাতে খুশি থাকে তাকে তাই করতে দিন। ঈশান বেশ কিছুদিন কোচিং সেন্টারে যায় না। তিয়াশার ক্লাস ফ্রেন্ড রোহান তাকে এসে বলে স্যারের ওয়াইফ অনেক অসুস্থ। তখনই জানতে পারে তিয়াশা স্যার ম্যারিড। তিয়াশা ঈশানকে এতটাই ভালোবাসতো যে সে ভাবতো স্যার তার বৈবাহিক জীবনে সুখী নয়। তার মা বাবারও কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে, আর এই বিষয়ে তিয়াশা স্যারের সাথে রিলেট করে ফেলে। তিয়াশার মা তিয়াশাকে বলে তার বাবার সাথে দেখা হয়েছিল। তিয়াশার বাবা তার মাকে বলে তার নতুন বিউটি পার্লার বুকিং এর জন্য 4 লক্ষ টাকা দিবে এবং তিয়াশার বাবা তাকে নিজে থেকে সাহায্য করার জন্য কথাটা বলেছে। তারপর তিয়াশা তার ফোনে ঈশানকে মেসেজ করে এবং হাই জানায়। মেসেজটা সর্বপ্রথম চন্দ্রিমা দেখে আর রিপ্লাইও দেয়। ঈশান তাকে মেসেজ দিতে নিষেধ করলেও চন্দ্রিমা তার কোনো কথাই শোনে না। উল্টো চন্দ্রিমা ঈশানকে বলে এটা একটা জাস্ট গেম, তাছাড়া কিছুই না। চন্দ্রিমা তিয়াশাকে তার রিপ্লাইতে তার একটা ছবি দিতে বলে। ঈশান তখন চন্দ্রিমাকে খুব বকা দেয় এবং বলে ও আমার স্টুডেন্ট, ওকে এসব বলা ঠিক না, এর ফলাফল ঠিক উল্টো হয়। বকা
বকাবকি শোনার কারণে চন্দ্রিমার প্যানিক অ্যাটাক হয়। এদিকে তিয়াশা কোচিং সেন্টারে খুব সাজগোজ করে যায়। তিয়াশা জানে সে ঈশানের সাথেই কথা বলছে। সে ভেবেই নিয়েছে ঈশান তাকে পছন্দ করে, তার জন্যই মেসেজের রিপ্লাই দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো ঈশান তিয়াশাকে পছন্দ করে না। ঈশান ভাবে সে যেদিন কোচিং সেন্টারে যাবে এবং তিয়াশাকে সব সত্যিটা বলে দিবে। ঈশান তিয়াশাকে মেসেজ করে বলে যে কোচিং শেষে সে যেন তার সাথে দেখা করতে আসে। তিয়াশা ক্লাস শেষ করে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরই ঈশান আসলে ঈশান কিছু বলার আগেই তিয়াশা তাকে জড়িয়ে ধরে এবং তিয়াশা সেখান থেকে চলে যায়। কিন্তু ঈশান তিয়াশাকে কিছুই বলতে পারে না। তারপর থেকেই ঈশানের মনে তিয়াশার জন্য কিছু একটা অনুভূতি জন্মাতে থাকে। ঈশান বাড়িতে এসে দেখে তার ওয়াইফ চন্দ্রিমা খুবই অসুস্থ। চন্দ্রিমার এ নিয়ে 3বার প্যানিক অ্যাটাক হয়েছে। এই ভেবেই ঈশান খুব চিন্তিত হয়ে পড়ে। চন্দ্রিমা বলে, তুমি আমাকে কথা দাও, তুমি ওই মেয়েটাকে কিছুই বলবে না। তখন ঈশান বলে ঠিক আছে। এরপর থেকে রেগুলার তিয়াশা ও ঈশানের মাঝে মেসেজে কথা হতে থাকে। তাদের মধ্যে অনেক কথা হতে থাকে। এমনকি কোচিং শেষে তিয়াশা ঈশানের স্কুটিতে চড়ে আইসক্রিম ফুচকা খেতে শুরু করে। ঈশান চন্দ্রিমাকে প্রথম সব কথা বললেও পরে কিছু কথা লুকাতে শুরু করে। কিছুদিন পর চন্দ্রিমা ঈশানকে একটা পারফিউম দিতে বলে, এটা তিয়াশাকে গিফট দিও। কিন্তু ঈশান রাজি হয় না। চন্দ্রিমা ঈশানকে জোর করে। তারপর ঈশান তিয়াশাকে পারফিউমটা গিফট করে। এটা দেওয়ার পেছনে চন্দ্রিমার কি উদ্দেশ্য ছিল সেটা গল্পের মাঝে আমরা জানতে পারবো। তিয়াশা ও ঈশান দিন দিন ঘনিষ্ঠ হচ্ছিল। প্রথমে তিয়াশাকে ঈশানের মোটেও ভালো লাগতো না, কিন্তু পরে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। একদিন তিয়াশা ও ঈশান লাইব্রেরিতে ছিল। তিয়াশা ঈশানকে কিছু না বলার আগেই কিস করে বসে। ঈশান কোনো বাধা দেয় না। চন্দ্রিমা যে খেলা শুরু করেছিল তা নিজের কাছেই পরে হিংসা হতে থাকে এবং চন্দ্রিমা ধীরে ধীরে চিন্তিত হতে থাকে। ঈশান বাড়িতে আসলে চন্দ্রিমা তাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করত, তোমাদের আজ কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে, তোমাদের কি আজকেও বাইরে কোথাও দেখা হয়েছে? ঈশান চন্দ্রিমাকে মিথ্যা কথা বলতে থাকে, তারা আজ কোথাও ঘুরতে যায়নি। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। ঈশান চলে গেলে চন্দ্রিমা তার শার্টের গন্ধ শুকতে থাকে। ওইখান থেকেই বোঝা যায় চন্দ্রিমা কেন ঈশানকে তিয়াশাকে পারফিউম গিফট করেছিল। মূলত চন্দ্রিমা জানতো যে ঈশান যে পারফিউমটা তিয়াশাকে গিফট করেছিল তিয়াশা সেটা গায়ে মাখবে এবং ঈশান যখন তিয়াশার সাথে দেখা করবে তখন সেই সুগন্ধ তার শরীরে লেগে থাকবে। তখন চন্দ্রিমা বুঝতে পারবে ঈশান সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। ঈশান চন্দ্রিমাকে মিথ্যে কথা বলেই নিজে গিল্টি ফিল করছিল, কিন্তু এতদিনে ঈশানের মনে তিয়াশার জন্য একটু জায়গা তৈরি হয়। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে আরো একটা কাণ্ড ঘটে যায়। চন্দ্রিমা ঈশানকে একটি গিফট দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি। ঈশান চন্দ্রিমাকে উইশ করতে গেলে চন্দ্রিমা বলে উইশ করার কোনো দরকার নেই, আমাদের অ্যানিভার্সারি গতকাল ছিল। ঈশান তিয়াশার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তাদের অ্যানিভার্সারির কথাই মনে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই তিয়াশার মাকে। তার হাজব্যান্ডের জন্য সে অপেক্ষা করছে। তার হাজব্যান্ড 4 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার হাজব্যান্ড কথা রাখেনি। তিয়াশার মাকে যেদিন টাকা দেওয়ার কথা ছিল সেদিন সে আসেনি, এমনকি ফোনও ধরেনি এবং এক পর্যায়ে তিয়াশার মাকে সে ব্লক করে দেয়। এরপর তিয়াশার মা তিয়াশার সৎ ভাইয়ের স্কুলের সামনে যায় এবং তাকে বলে আমি তোমার বাবার বন্ধু। এরপর তিয়াশার মা তাকে বলে আমি কি তোমার সাথে একটা সেলফি তুলতে পারি? সেলফি তোলার পর সে ছবি তিয়াশার বাবাকে পাঠায় এবং তিয়াশার বাবাকে টাকা দেওয়ার জন্য এক প্রকার ব্ল্যাকমেল করতে থাকে। এইদিকে তিয়াশা ও ঈশানের প্রেমে ভারী হয়ে জমে উঠেছে। এরপর তারা আবার একদিন লাইব্রেরিতে যায় এবং তিয়াশা ঈশানের সাথে বেশি ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ঈশান তাকে থামিয়ে দেয় এবং ঈশান তিয়াশাকে সব সত্যি কথা বলে দেয়। ঈশান বলে আমি তোমাকে ভালোবাসি না, আমার ওয়াইফ খুবই অসুস্থ ছিল এবং তাকে খুশি রাখার জন্য এগুলো করেছি। তুমি তো একজন ভালো স্টুডেন্ট, এসবের দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। তিয়াশা এই কথাগুলো শুনে পুরো অবাক হয়ে যায়। তারপর তিয়াশা ওইখান থেকে চলে যায়। তিয়াশার বন্ধু বান্ধবীরা জেনে যায় তাদের ভিতর কিছু একটা চলছে। তিয়াশা নিহাকে ফোন করে খুব কান্নাকাটি করে এবং তাকে বলে আমি ঈশানকে খুবই ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অন্যদিকে ঈশান চন্দ্রিমাকে সব সত্যি কথা বলে দেয়। চন্দ্রিমা সব কথা শুনে খুবই খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল, কিন্তু মুখ ফুটে সে তা বলতে পারছিল না। আমাদের জন্য একটা অল্প বয়সী মেয়ে খুব কষ্ট পেল। এই কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড রেগে যায় এবং বলে তোমার কি ওর জন্য খুব বেশি মায়া হচ্ছে? এই মেয়ের জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ? এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঈশান তার ওয়াইফকে ঠান্ডা করার জন্য বলে তুমি নিজের হাতে ওর নাম্বারটা ডিলিট করে দাও। তো যেই কথা সেই কাজ, চন্দ্রিমা নিজের হাতে তিয়াশার নাম্বারটা ডিলিট করে দেয়। এইদিকে দেখা যায় ঈশান তিয়াশার কথা খুব মনে পড়ছে। ঈশান তিয়াশার ফোন নাম্বারটা ডিলিট করে দিলেও মন থেকে মুছতে পারছে না। এইদিকে ঈশান ও চন্দ্রিমার এতদিনে দূরত্ব বাড়তে থাকে। তাদের পুরনো ভালোবাসা আর ফিরে আসে না। এরপর ঈশান কোচিং সেন্টারে পড়ানোটাও ছেড়ে দেয় যাতে সে তিয়াশাকে ভুলে থাকতে পারে। অন্যদিকে তিয়াশার মা তিয়াশার বাবার কাছে টাকা নিতে যায়। ওই দিন ওই ছবি দেখে তিয়াশার বাবা রাজি হয়ে যায় টাকা দেওয়ার জন্য। ওইদিকে টাকা দিলেও তিয়াশার মা তিয়াশার বাবাকে সাহসের সাথে চেকটা ছুড়ে দেয় এবং তিয়াশার মা আরো বলে এই টাকা বাদে যদি
যদি আমার কাছে আরো টাকা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। আমি কিন্তু তোমার কাছে টাকা চাইনি, তুমি নিজে থেকে আমাকে টাকা দেওয়ার কথা বলেছিলে। তারপর তিয়াশার মা সেখান থেকে চলে আসে। ওইদিকে দেখা যায় তিয়াশার বন্ধু বান্ধবীরা তিয়াশাকে বোঝায় এগুলো ভুলে যা, এগুলো কখনো সম্ভব না, কারণ স্যার ম্যারিড। কিন্তু তিয়াশা কিছুতেই রাজি হয় না। তিয়াশা বলে আমি সারাটা জীবন স্যারের জন্য অপেক্ষা করব। আমার মনে হয় স্যার কোনো সমস্যায় পড়েছে, এজন্যই সমস্যাগুলো হচ্ছে। তখন তিয়াশা যে লাইব্রেরিতে যায় সেই লাইব্রেরিতে ঈশান বই পড়তে যেত। তারপর সেখানে ঈশানকে দেখতে পায় এবং তিয়াশা ঈশানকে বলে তুমি তোমার ওয়াইফের সাথে সুখী নও, তুমি আমার সাথে এসো। ঈশান তিয়াশাকে বলে তোমার মা বাবার সমস্যার কারণে ডিভোর্স হয়ে গেছে, এই কারণে ভেবো না আমাদেরও সমস্যা চলছে। ঈশান বলে তুমি একজন ভালো স্টুডেন্ট, এগুলো ভুলে যেয়ে পড়াশোনায় মনোযোগ দাও। কিন্তু তিয়াশা অনেক উত্তেজিত হয়ে পড়ে। এরপর তিয়াশা ঈশানের বাড়িতে যায়। চন্দ্রিমা তিয়াশাকে চিনতে পারলেও না চেনার ভান করে। তিয়াশা চন্দ্রিমাকে বলে আমি কি একটু আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে পারি, এখানে আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম নেই। তারপর চন্দ্রিমা তিয়াশাকে ওয়াশরুমটা দেখিয়ে দেয়। তিয়াশা ওয়াশরুম ইউজ করে সেখান থেকে চলে যায়। তিয়াশা চলে যাওয়ার পর চন্দ্রিমা ওয়াশরুমে গিয়ে দেখে আয়না তিয়াশার লিপস্টিক দিয়ে কিস পয়েন্ট রেখে গেছে। সেই সাথে সেখানে একটি নোটও রেখে আসে যেখানে লেখা ছিল তোমার করা 7টা কিস রেখে গেলাম, যেটা দেখে চন্দ্রিমা খুবই ভেঙে পড়ে। ঈশান তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। তার শুরু করা খেলা এতদূর পৌঁছাবে সে কিছুতেই বুঝতে পারেনি। ঈশান একথা জানতে পেরে তিয়াশার কোচিং সেন্টারে যায় এবং তিয়াশাকে অনেক বকাঝকা করে এবং তিয়াশা ঈশানকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, দোলের দিন আমাকে লাল আবির মাখাতেই হবে। তিয়াশা বলে তুমি একমাত্র আমার সঙ্গেই খুশি থাকবে, তুমি যদি দোলের দিন আমাকে লাল আবির না মাখাও তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ওয়াইফের সামনে তোমাকে লাল আবির মাখিয়ে আসবো। আই উইল লাভ ইউ ইন ফ্রন্ট দ্য বেস্ট। এই কথাগুলো শুনে ঈশান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ঈশান তিয়াশাকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে তোমার মতো এত খারাপ মেয়েদের জন্যই এটা দরকার, এরপর যদি আমাকে আর ডিস্টার্ব করো তোমায় নিয়ে থানায় যাব। ওই দিনের অপমান তিয়াশা কিছুতেই ভুলতে পারে না। তিয়াশা তার মাকে বাসায় এসে বলে ম্যাথ স্যার আমাকে অ্যারেস্ট করেছে, সে তার ফাঁকা বাড়িতে আমাকে ডাকে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তা না হলে আমাকে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখায়। তিয়াশা এসব মিথ্যে কথা তার মাকে বানিয়ে বানিয়ে বলে। এরপর তিয়াশা ও তিয়াশার মা গিয়ে পুলিশকে ইনফর্ম করে আসে। পুলিশ কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করেই ঈশানকে গ্রেফতার করে, তারপর তাকে জেলে নিয়ে যায়। মিডিয়ার সব চ্যানেলে ঈশানের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় আর পাড়ার লোকেরা ঈশানকে এলাকা থেকে চলে যেতে বলে। পুলিশ ঈশানকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এবং অপমান করতে থাকে। ঈশান চাইলেই তার আর তিয়াশার মেসেজগুলো দেখাতে পারত, তাহলে পুলিশ বুঝে যেত কে আগে ছবি পাঠিয়েছে আর কে আগে কথা বলেছে। ঈশান পুলিশের এসব অপমান সহ্য করে নেয়, কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু একটা কথা পুলিশকে বলে যদি কেউ একজন কাউকে ভালোবাসে তার কি কোনো ক্ষতি করতে পারে। এমন সময় ঈশানের সাহায্যের জন্য 2জন মানুষ এগিয়ে আসে। তারা হলো নেহা এবং রোহান। এরা তিয়াশার বন্ধু ছিল, এরা সব সত্যি কথা জানতো এবং পুলিশের কাছে গিয়ে এরা সব সত্যি কথা বলে দেয়। এর ফলে ঈশানকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ঈশান যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিন ছিল দোলের আগের দিন। এলাকায় আসতে না আসতেই সবাই তার মুখে কালো কালি লাগিয়ে দেয়। ঈশান রাগে দুঃখে কষ্টে সেখান থেকে সে ওই কোচিং সেন্টারে যায়। কোচিং সেন্টারের বাইরে ঈশান তিয়াশাকে দেখতে পায়। ঈশান তিয়াশাকে বলে আমার ওয়াইফ ভুল বলেছিল যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমাকে ভালোই বাসো না। কেউ কাউকে ভালোবাসলে তার ক্ষতি করতে পারে না। আমি চাইলেই পুলিশকে আমাদের সব মেসেজগুলো দেখিয়ে দিতে পারতাম, তাতে প্রমাণিত হয়ে যেত কার দোষ কতটুকু ছিল, কিন্তু সেটা আমি করিনি। এখনো আমি বিশ্বাস করি কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না। ঈশান এই কথাগুলো বলেই ঈশান গায়ের কালি তিয়াশার গালে মেখে দেয় এবং বলে তুমি বলেছিলে না দোলের দিন তোমাকে লাল আবির মাখাতে, এই নাও, এই কালির যোগ্যই তুমি। ঈশান বাড়ি ফেরার সময় এতটাই অন্যমনস্ক ছিল যে তাকে একটা বাস এসে অ্যাক্সিডেন্ট করে এবং সে সেখানেই মারা যায়। পরের দিন সব নিউজ চ্যানেলে ঈশানের মৃত্যুর খবর দেখানো হয়। লম্পট শিক্ষক হিসাবেই তার মৃত্যুর খবর দেখানো হয়। কোনো নিউজ চ্যানেলেই দেখানো হয় না যে তার কোনো দোষ ছিল না। ঈশানের মৃত্যুর খবর শুনে তিয়াশা অনেক শকড হয়ে যায়। তিয়াশা তার নিজের ভুল বুঝতে পারে। তিয়াশা দোলের দিন লাল আবির মেখে ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছি। শেষ পর্যন্ত সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে চন্দ্রিমা বুঝতে পারে তার এই খেলার জন্যই শুধু হাজবেন্ডই নয়, সেই সাথে একটা কলেজ পড়ুয়া ছোট্ট মেয়েও মারা গেল। তাই সে তখন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। আর এখানেই এই মর্মান্তিক ঘটনা দিয়েই আমাদের এই গল্প শেষ হয়ে যায়। গল্পের শুরুটা ভালো দিয়ে শুরু হলেও গল্পের শেষটা সবার হৃদয়ে কড়া নেড়ে যায়। তো এই গল্প দেখে আপনার কি মনে হয় এইখানে দোষটা কার ছিল, কলেজ পড়ুয়া মেয়ে তিয়াশার নাকি ঈশানের ওয়াইফ চন্দ্রিমার, যে সবকিছু জেনেও এই খেলায় মাতিয়ে দিয়েছিল? তো যাই হোক, গল্প এখানেই শেষ
হয়ে যায়। তো গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। টাটা।